আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং এই বিশাল আয়োজনটা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এখন এই জাতীয় সিরাত মাহফিলে সোহরাওয়ার্দী উদ্যানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং একেবারে সামনের সারিতে উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে দেখে কথা বলছি। এই জাতীয় সিরাত মাহফিলে কেউ দাঁড়িয়ে ইশারায় নামাজ পড়েছে, কেউ চেয়ারে বসে নামাজ পড়েছে, আর বেশিরভাগ জন সেজদা দিয়েই নামাজ পড়েছে। এখন এটা নিয়ে দেখা গেল মুফতি রেজাউল করিম আবরার, এই মুফতি সাহেব, উনি অনেকগুলো হাদিসের রেফারেন্সে এটার বিরোধিতা করে সম্পূর্ণ নাজায়েজ বলেছেন এবং তিনি এটার বিরোধিতা করেছেন। এবং মুফতি রেজাউল করিম আবরার সহ যারাই এই জাতীয় সিরাত মাহফিলে দাঁড়িয়ে কিংবা চেয়ারে বসে নামাজ পড়া নিয়ে বিরোধিতা করেছেন, আমি আমার চোখে দেখা দৃশ্য ব্যাখ্যা না করে পারছি না। আমি মানুষ হিসেবে মনে করছি এই ব্যাখ্যা করা উচিত। তবে একটি কথা বলি, ফতুয়া দেওয়া এটা মুফতিদের কাজ, মুহাদ্দিসদের কাজ, এটা আমাদের মতো সাধারণ মানুষের কাজ না। কিন্তু ফতুয়া দিতে পারবো না, তবে কেউ অন্যায় বললে চোখে দেখাটা ব্যাখ্যা করতে পারবো না, এটা কিন্তু নয়। আমি ফতুয়া দিচ্ছি না। একটা কথা বলে নেই, আপনি আমাকে গালি দেবেন, খারাপ বলবেন, পুরো ভিডিও শুনবেন, ব্যাখ্যা শুনবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন, তারপর গালি দেবেন। আমি মুফতি রেজাউল করিম আবরার শহর যারা এই নামাজের বিরোধিতা করেছেন, আমি তাদের বিরুদ্ধ নেই। তবে কিছু দেখলেই চুলকানি উঠে যাবে, বিরোধিতা করতে শুরু করবেন। বিরোধিতার জন্যই বিরোধিতা করা এটা সম্পূর্ণরূপে অন্যায় এবং আমি মনে করি এদেশের ইসলামী দলগুলোর ঐক্য বিনষ্টকারী হিসাবে এরা চিহ্নিত। আমি জাতীয় সিরাত উদ্যানে যেহেতু আমি ছিলাম, সেখানে চেয়ারে বসে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়াটা ঠিক হয়েছে কিনা সেই ব্যাপারে আমি কথা বলছি। তার আগে একটা কথা বলি, আপনাকে যদি প্রশ্ন করি, বলেন তো জেনারেল নলেজ এর বাংলা কি? যদি বলি কমন সেন্স এর বাংলা কি, তাহলে আসবে জেনারেল নলেজ মানে হলো সাধারণ জ্ঞান, কমন সেন্স মানেও সাধারণ জ্ঞান। এবার শোনেন দুইটার পার্থক্য কি। আপনি বই পড়ে যে জ্ঞান অর্জন করবেন এটার নাম জেনারেল নলেজ, আর আল্লাহ আপনার ভেতরে যে জ্ঞান দিয়েছেন সাধারণ জ্ঞান, থুতু আসলে ফেলতে হবে, মাটি ভরলে ধুতে হবে, খালি গায়ে থাকার পরিবর্তে কিছু গায়ে দিতে হবে, এগুলো সাধারণ জ্ঞান, একে বলে কমন সেন্স। যেই জ্ঞানটা অটোমেটিক্যালি আল্লাহ তাআলা প্রদত্ত, এটাকে বলে কমন সেন্স। এই কমন সেন্স প্রতিটি মানুষের ভেতর দিয়ে আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। আমি ফতুয়া দেওয়ার যোগ্যতা নেই, তাহলে আমি আল্লাহর দেয়া কমন সেন্স দিয়ে বলছি। আমি নিজে উপস্থিত থেকে দেখেছি, টানা কয়েকদিনের বৃষ্টিতে পুরো সোহরাওয়ার্দী উদ্যান, এই ময়দানটা একেবারে পানিতে নাজুক অবস্থা ছিল। জামাত ইসলাম তারা চেষ্টা করেছে পুরো ময়দানটা কার্পেট দিয়ে মাহফিল করতে, যাতে এখানে নামাজ পড়া যায়। নামাজের উদ্দেশ্যেই তারা কার্পেটের ব্যবস্থা করেছে। কিন্তু বৃষ্টি যখন হয়ে গেল তখন তারা নামাজের উদ্দেশ্যে কার্পেটটা রেখে দিয়েছে, কার্পেট উঠায় নাই। তার উপরে 60,000 চেয়ার দিয়েছে, যাতে চেয়ারে বসে মাহফিল শুনতে পারে, নামাজের সময় চেয়ারটা সরিয়ে অন্তত কার্পেটে যেন কোনো রকম কষ্টে হলেও নামাজ পড়তে পারে। এই কারণে নামাজের উদ্দেশ্যে তারা কার্পেট দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। এবার আসরের নামাজের যখন সময় হয়ে গেল তখন দেখা গেল যে যেই জায়গাগুলোতে শুকনো আছে সেখানে সবাই আমরা সেজদা দিয়ে নামাজ পড়েছি, আর যেখানে কোনোভাবেই সেজদা দেওয়া সম্ভব নয়, মুখ ডুবে যাবে পানিতে, সেখানে চেয়ারে বসে নামাজ পড়েছি। যেখানে চেয়ার নেই সেখানে 2-4 জন দাঁড়িয়ে নামাজ পড়েছে। অতএব আমি মনে করি এই সোহরাওয়ার্দী উদ্যানে এইভাবে নামাজ পড়াতে একটা জিনিস প্রমাণ হয়েছে মানুষের কাছে,
যে যে কোনো পরিস্থিতিতে নামাজ পড়তেই হবে, তা ইশারায় দাঁড়িয়ে শুয়ে বসে, এমনকি সমুদ্রের উতাল পাতাল ঢেউয়ের মধ্যে খড়কুটো ধরে হলেও নামাজ পড়তে হবে। বরং এই জাতীয় সিরাত মাহফিলকে আমি ধন্যবাদ জানাই, এই নামাজের আয়োজন করায় আমাদের তরুণ সমাজের মধ্যে নামাজের গুরুত্বের ব্যাপারে আরও বেশি আমরা সজাগ হয়ে গেলাম। ঝড় বৃষ্টি বাদল বৃষ্টি যেভাবেই হোক না কেন নামাজ পড়তেই হবে, এটা আমরা এখান থেকে শিক্ষা পেয়েছি। এখন এই মুফতি রেজাউল করিম আবরার সহ যারা বিরোধিতা করছেন তারা বলছেন এমন তো হতে পারতো আশেপাশের যত মসজিদ আছে সেখানে নামাজ পড়তে পারতো। এর জবাব শুনুন, আপনি খোঁজ দিয়ে দেখবেন আশেপাশের যত মসজিদ সেখানে লোক ধারণের কোনো জায়গা ছিল না, 1। 2, 60,000 চেয়ার দেয়া ছিল, এর বাইরেও আরও যত মানুষ দাঁড়িয়েছিল তাতে লক্ষাধিক মানুষ, কোনোভাবেই আশেপাশের মসজিদে নামাজ পড়া সম্ভব ছিল না। অতএব এই ধরনের অবান্তর কথা বলা যাবে না। এরপরের কথাটা শুনুন, তাহলে বলা যেতে পারে যেখানে শুকনো জায়গা আছে সেখানে নামাজ পড়তে পারতো। সোহরাওয়ার্দী উদ্যানে কার্পেট বিছিয়ে তার উপরে নামাজ পড়েছে, সেইটাই আপনাদের চুলকানি শুরু হয়ে গেছে। তাহলে কার্পেট বাদ দিয়ে অন্য জায়গায় সোহরাওয়ার্দী উদ্যানে যদি 2-1টা জায়গা শুকনা পাওয়া যেত, মনে রাখেন উদ্যানগুলোতে অত বেশি পবিত্রতা নাই, অতএব ওখানে নামাজ পড়া সম্পূর্ণরূপে অন্যায়ই হতো। কার্পেট বিছানোর উপরে নামাজ পড়েছে তাতেই আপনাদের চুলকানি, ওইখানে নামাজ পড়লে তো আপনারা জেহাদ শুরু করে দিতেন। অতএব পরিষ্কার কথা, আশেপাশের মসজিদগুলো কাতারে কাতারে লোক ভরা ছিল, সেখানে এই বিশাল লক্ষাধিক মানুষের যাওয়ার সুযোগ ছিল না। দ্বিতীয়ত, সোহরাওয়ার্দী উদ্যানে এমন কোনো জায়গা ছিল না যেখানে আর নামাজ পড়া যায়। এই মাহফিলে যেখানে কার্পেট বিছানো, এটাই ছিল উত্তম নামাজের জায়গা। এবং যত নামাজি ছিল তার মধ্যে 70% নামাজি সেজদা দিয়েছে। আর যেখানে নিতান্তই প্রচুর পানি সেইখানে সেজদা দিতে পারে নাই। আর যেখানে চেয়ারও নেই সেইখানে শুধু দাঁড়িয়ে নামাজ পড়েছে। এই হলো অবস্থা। বিধায় আমি পরিষ্কার বলবো, আমি আমার চোখে দেখা অবস্থা থেকে, আল্লাহর দেওয়ার সাধারণ জ্ঞান থেকে বলছি, এই জাতীয় সিরাত মাহফিলে এই নামাজ পড়াটা একবার নয়, 2বার নয়, 100বার বলবো, এখানে 100% সঠিক হয়েছে। এবং আমি মনে করি এটা নিয়ে বিতর্ক করা, এটা হলো স্রেফ এই কাজটা জামাত ইসলাম নামাজ পড়েছে, এই কারণে এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। আমি জামাত ইসলাম করি না, আমি কোনো দল করি না, আমি জাতীয় সিরাত মাহফিলের জন্য গিয়েছিলাম, সেখানে দাওয়াত দেওয়া হয়েছে, আমি গিয়েছিলাম। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য হলো যে জামাত নয়, যে কোনো দলই হোক না কেন, সে যদি মুসলমান হয়, সে এই অবস্থাতেও নামাজ পড়েছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং এখানে নামাজ পড়া নিয়ে আর কোনো দ্বিমত নিয়ে কথা বলা, এটা হলো কেবলমাত্র ইসলামী ঐক্যের বিনষ্ট করাই এদের প্রচেষ্টা। এই ইসলামী ঐক্য বিনষ্টকারীদের কারণেই এদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়া কঠিন। একটা পরিষ্কার কথা বলি, এখনও যদি এই দেশে ইসলামী ঐক্য গড়ে তোলা না হয় এই সুযোগে, এই 2024-এর দ্বিতীয় স্বাধীনতার সুযোগে, তাহলে আগামী 200 বছর এই বাংলাদেশের মুসলমানদেরকে গোলামি করতে হবে ফ্যাসিস্টদের, এটা মাথায় রাখতে হবে। অতএব ইসলামী ঐক্য গড়ে তোলার এখনই কেবলমাত্র সুযোগ। এই সুযোগকে এই ছোটোখাটো ফতুয়া দিয়ে আপনারা বিনষ্ট করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।